নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 7ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারত তার মঙ্গলযান-2 মিশনের মাধ্যমে কখন মঙ্গল গ্রহে প্রথমবার সফল ল্যান্ডিং করার চেষ্টা করবে? ডান দিকে আপনি যে স্পেসশিপের ছবি দেখতে পাচ্ছেন, এটি হলো ভারতের মঙ্গলযান-2 এর ছবি এবং এটি মঙ্গল গ্রহে প্রথমবার সফল ল্যান্ডিং করার চেষ্টা করবে 2030 সালে। ইসরো, যেটি 1969 সালে স্থাপিত হয়েছিল এবং যার সদর দপ্তর বেঙ্গালুরুতে, তার চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন মঙ্গলয়ান-2 মিশন 2030 সালের উৎক্ষেপণের জন্য পরিকল্পনা ব্যক্ত করেছেন। এই মিশনে থাকবে অরবিটার, ল্যান্ডার এবং ছোট একটি রোভার। এটি ভারতের মঙ্গল গ্রহে প্রথম সফল ল্যান্ডিং এর প্রচেষ্টা হবে। প্রথম মঙ্গলযান মিশন 12 বছর আগে শুধুমাত্র একটি অরবিটার দিয়ে শুরু হয়েছিল। এটি ভারতের অন্য কোনো গ্রহে নরম অবতরণের একটি প্রথম প্রচেষ্টা হবে এবং এটি ইসরো করছে। পরের প্রশ্নটি হলো, আলবানিয়া গ্রিস সীমান্তের একটি গুহায় গবেষকরা বিশ্বের বৃহত্তম মাকড়সার জাল আবিষ্কার করেছেন। এই জালের আকার কত বর্গ ফুট? আলবানিয়া ও গ্রিসের সীমান্তে একটি গুহাকে পর্যবেক্ষণ করতে গিয়ে বৈজ্ঞানিকরা মাকড়সার আজ পর্যন্ত খোঁজা সবথেকে বড় জাল আবিষ্কার করে ফেলেছেন। ডান দিকে আপনি সেই জালের ছবি দেখতে পাচ্ছেন। এই স্পাইডার ওয়েবের এরিয়া হচ্ছে 1140 বর্গ ফুট। এই আবিষ্কার সালফার কেভ নামক গুহায় পাওয়া গেছে। এই গুহা আলবানিয়া গ্রিস সীমান্তে অবস্থিত। মাকড়সার জালটি 1140 বর্গ ফুট আকারের। জালটিতে 1,11,000-এর বেশি মাকড়সা বসবাস করে। এতে প্রায় 69,000 টেজেনেরিয়া ডোমেস্টিকা এবং 42,000 পাইনেরিগন ভেগান্স, যেটি সিট বুনন মাকড়সা বলা হয়, এই ধরনের দুটি মাকড়সার প্রজাতি পাওয়া গেছে। পরের প্রশ্নটি হলো, বিশ্বের সবচেয়ে বড় একক সভ্যতার জন্য নিবেদিত প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোনটি? ডান দিকে আপনি যে মিউজিয়ামের ছবি দেখতে পাচ্ছেন, এর নাম হলো গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম গিজার পিরামিডের কাছেই অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় একক সভ্যতার পুরাতাত্ত্বিক মিউজিয়াম। এটি শুধুমাত্র মিশরীয় সভ্যতার জন্য নিবেদিত বিশ্বের বৃহত্তম পুরাতাত্ত্বিক মিউজিয়াম। এখানে মাত্র একটি সভ্যতার ব্যাপারেই সমস্ত তথ্য এবং সমস্ত আর্কিওলজিক্যাল এলিমেন্টস প্রযুক্ত আছে। এখানে 10,000-এর বেশি প্রত্নবস্তু রয়েছে এবং এর মধ্যে তুতানখামন সম্পূর্ণ সংগ্রহ অন্তর্ভুক্ত। জাদুঘরটিতে রয়েছে রামসিসের 82 টন ওজনের বিশাল একটি মূর্তি, যেটি আপনি ছবিতে দেখতেও পাচ্ছেন, এবং এটি ইজিপ্টে আছে। তো ইজিপ্টের রাজধানী হলো কায়রা। ইজিপ্টের মুদ্রা হলো ইজিপশিয়ান পাউন্ড এবং ইজিপ্টের রাষ্ট্রপ্রধান হলেন আবদেল ফাতেহ আল সিসি। পরের প্রশ্নটি হলো, 2025 সালের 4 এবং 5 নভেম্বরে কোথায় সিবিএসসির প্রথম আন্তর্জাতিক সহোদয়া স্কুল কমপ্লেক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? তো সিবিএসসির প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে দুবাইতে। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড হায়াত হোটেল, দুবাই। এটি সিবিএসসির 31তম বার্ষিক এবং প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের মূল বিষয় ছিল জ্ঞানভিত্তিক শিকড়, দূরদর্শিতা নিয়ে উত্থান, এনইপি 2020 এর মাধ্যমে শিক্ষার নতুন রূপ, এবং এটি দুবাইতে হয়েছে। তো দুবাই ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এর রাজধানী হলো আবু ধাবি। এর মুদ্রা হলো ইউএই দিরহাম এবং এর রাষ্ট্রপ্রধানের নাম হলো শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। পরের প্রশ্নটি হলো, উত্তর কোরিয়ার প্রাক্তন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কার মৃত্যু ঘটেছে 2025 সালের 3রা নভেম্বরে? ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন, তার নাম হলো কিম ইয়ং নাম। ইনি উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান। ইনি 97 বছর বয়সে পরলোক গমন করেছেন। ইনি 1998 থেকে 2019 সাল পর্যন্ত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডেন্সিয়াল সভাপতি ছিলেন। ইনি ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেছেন। তো ইনি উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান। তো উত্তর কোরিয়ার রাজধানী হলো পিয়ংইয়াং
উত্তর কোরিয়ার মুদ্রা হলো উত্তর কোরিয়ান ইয়ন এবং এর রাষ্ট্রপ্রধান হলেন কিম জং উন। পরের প্রশ্নটি হলো নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হিসাবে 2025 সালে নির্বাচন কে জয়লাভ করেছেন? ডান দিকে আপনি যা ছবি দেখছেন ইনি নিউ ইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং মুসলিম মেয়র জোরান মামদিন। জোরান মামদানি 2025 সালে 4 নভেম্বর নির্বাচনে জয়লাভ করেন। তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত মেয়র হয়েছেন। তিনি 1917 সালের পর থেকে সর্বকনিষ্ঠ মেয়র হিসাবেও ইতিহাস গড়েছেন। মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং তার বাবা মা ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। এবার এটি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন। তো নিউ ইয়র্ক ইউএসএ তে আছে। তো ইউএসএ এর ক্যাপিটাল হলো ওয়াশিংটন ডিসি। ইউএসএ মুদ্রা হলো ইউএসিয়ান ডলার এবং ইউএসএ রাষ্ট্রপ্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম রাষ্ট্রপতি এবং ইনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন এবং ইনি যিনি নিউ ইয়র্কে মেয়র হয়েছেন জোরান মামদানি, ইনি কিন্তু ডেমোক্রেটিক পার্টি থেকে জিতে মেয়র হয়েছেন। পরের প্রশ্নটি হলো ডেভিড বেকহামকে তার ফুটবল এবং সমাজ বোধমূলক কাজে অবদানের জন্য কোন উপাধি প্রদান করা হয়েছে? তো ডেভিড বেকহামকে তার ফুটবল এবং সমাজমূলক কাজের জন্য নাইটহুড উপাধি প্রদান করা হয়েছে। ডেভিড বেকহামকে উইন্ডসর ক্যাসেল রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নাইটহুড উপাধিটি প্রদান করা হয়েছে। এই সম্মান তাকে স্যার ডেভিড বেকহাম নামে পরিচিত করে। মানে এবার থেকে ডেভিড বেকহামকে আমরা স্যার ডেভিড বেকহাম বলে জানবো। নাইটহুড উপাধি যারাই পায় তাদেরকে স্যার উপাধিটি দেওয়া হয়। আপনারা জানেন রবীন্দ্রনাথ টেগোর এই উপাধি পেয়েছিলেন। বেকহাম তার ফুটবল ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড দলের হয়ে খেলে অসাধারণ সাফল্য অর্জন করেন। তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করেন এবং এটি ইংল্যান্ডে পেয়েছেন। তো ইংল্যান্ডের রাজধানী হলো লন্ডন, মুদ্রা হলো পাউন্ড স্টার্লিন এবং প্রধানমন্ত্রী হলো স্যার কিয়ার স্টারমার। পরের প্রশ্নটি হলো আমূল আন্তর্জাতিক সমবায় জোট ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর 2025 দ্বারা বিশ্বের কততম সমবায় হিসাবে স্থান পেয়েছে? তো আমূল প্রথম স্থান গ্রহণ করেছে। আমূল গুজরাতের কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড নামে পরিচিত। মানে এর ফুল ফর্ম হলো আমূল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফাউন্ডেশন। এটি বিশ্বের প্রথম স্থানীয় সমবায় হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই র্যাঙ্কিং সমবায়ের কর্মক্ষমতা ও টার্নওভারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। তো এটি আমূল পেয়েছে। তো আমূল প্রতিষ্ঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো আনন্দ, গুজরাটে এবং এর বর্তমানে প্রধান হলেন ত্রিভুবন দাস পাটেল। পরের প্রশ্নটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই কোন আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রথম ভারতীয় ব্যাংক হিসাবে সোনা লেনদেন সম্পন্ন করেছে? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জে প্রথম ব্যাংক হিসাবে সোনার এক্সচেঞ্জ করেছে। 2025 সালের নভেম্বর মাসে এসবিআই স্পেশাল ক্যাটাগরির ক্লায়েন্ট হিসাবে এসবিআই এক্সে তার প্রথম সোনার লেনদেন সম্পন্ন করেছে এবং এটি এসবিআই করেছে। তো এসবিআই স্থাপিত হয়েছিল 1955 এর 1 জুলাইতে। এর সদর দপ্তর হলো মহারাষ্ট্র, মুম্বাই এবং বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান হলেন দীনেশ কুমার খারা। পরের প্রশ্নটি হলো সংসদ খেল মহোৎসব 2025 এর উদ্বোধন কোথায় ও কখন হয়? তো সংসদ খেল মহোৎসব 2025 এর উদ্বোধন পূর্বী বিনোদনগর 6 নভেম্বর 2025 এ করা হয়েছে। সংসদ খেল মহোৎসব 2025 এর উদ্বোধন নিউ দিল্লির পূর্বী বিনোদনগর ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক ও রাস্তাঘাট রাজমার্গ রাজ্যমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা উপস্থিত ছিলেন। এই মহোৎসবে আওতায় 11টি ভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাই আপনাকে এটি বারবার পড়তে হয়। কারণ আপনি আজকে যেটা পড়বেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই এটা পড়ার সব থেকে সহজ উপায় হলো রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখে নিন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এই অভ্যাসটি তৈরি করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় একটিও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর উৎপাদন প্লান্ট কোথায় স্থাপন করা হচ্ছে?
তো ভারতের প্রথম সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর প্লান্ট স্থাপন করা হচ্ছে ইনফো ভ্যালি, ভুবনেশ্বর, উড়িষ্যা। ডান দিকে আপনি উড়িষ্যার ম্যাপ দেখতে পাচ্ছেন। ভারতের প্রথম সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর উৎপাদন প্ল্যান্ট এখানেই স্থাপিত করা হচ্ছে। এই প্রকল্প উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির দ্বারা উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে একটি মাইলস্টোন ফলক অর্জন করেছে। এবার এটি ওড়িশায় হচ্ছে, তো ওড়িশার রাজধানী হলো ভুবনেশ্বর। ওড়িশার মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি এবং ওড়িশার রাজ্যপাল হলেন কুম্ভমপতি হরিবাবু। পরের প্রশ্নটি হলো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া 2026 অনুসারে ভারতের কোন বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ স্থান অর্জন করেছে? তো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া 2026 অনুসারে সর্বপ্রথম স্থান অধিগ্রহণ করেছে আইআইটি দিল্লি। মানে ভারতের যে কটা ইউনিভার্সিটি এর মধ্যে কম্পিট করছিল তার মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করেছে আইআইটি দিল্লি। এর মধ্যে 1529টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। ভারতে 294টি বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিং এ স্থান পেয়েছে, যার মধ্যে দিল্লি 59তম অবস্থান রয়েছে। এটি ভারতের সর্বোচ্চ স্থানধারী প্রতিষ্ঠান, অর্থাৎ 59 স্থানে আছে ভারতের প্রথম। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়ায় সর্বোচ্চ যে স্থান অধিকার করেছে সেই ইউনিভার্সিটিটি হলো হংকং ইউনিভার্সিটি। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো এনপিআইসিএল এবং রজার প্রে কারলেকের অংশীদারিত্বে মাধ্যমে মালয়েশিয়ায় কোন পেমেন্ট সুবিধা চালু করা হয়েছে? তো এর 4টি অপশন দেওয়া রইল, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে এবং এই প্রশ্ন সম্বন্ধে আরো যে তথ্য আপনারা জানেন সব সমেত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এর উত্তর আপনারা না জানেন তাহলে আপনারা গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এর উত্তরটি লিখে জানাবেন, কারণ আপনি একবার যেটি লিখে দেবেন সেটি আপনি সহজেই ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল ভারত কতটি মোট পদক জিতে 2025 এশিয়া যুব খেলাধুলায় ইতিহাস সৃষ্টি করেছে? তো ভারত এশিয়ান ইউথ স্পোর্টসে 48টি পদক জিতে ইতিহাস গড়ে তুলেছে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।